হাই, আজ আমরা চলে এসেছি ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের চ্যাপ্টার 1-এর থার্ড নাম্বার ভিডিওতে, যেখানে আমাদের আজকে ডিসকাশন টপিক রয়েছে লিগাল অ্যান্ড ethical aspect in nursing, code of ethics and professional values। তাহলে চলো সবাই শুরু করা যাক। ফার্স্ট আসি কি অটোনমি। অটোনমি মানে হচ্ছে রাইট টু মেক ওয়ান্স ওন ডিসিশন। ঠিক আছে, একটা মানুষের কি কি হচ্ছে বিশেষ থাকে বা কি কি করলে তাদের ডিসিশনকে সাপোর্ট করা হবে সেইটা ভেবে হচ্ছে নিজের ডিসিশন মেক করা। নেক্সট হচ্ছে বেনিফিশিয়েন্স। সেটার মানে কি ডুইং গুড টু আদার্স, সবার সাথে ভালো করো। নেক্সট হচ্ছে কি নন মেলিফিশিয়েন্স। মানে হচ্ছে কারোর জন্য তুমি হার্ম করো না, নো হার্ম টু আদার্স। ঠিক আছে, আর এটা মানে কি গুড টু আদার্স, ডুইং গুড টু আদার্স। অটোনমি মানে কি বললাম, রাইট টু মেক ওয়ান্স ওন ডিসিশন। নেক্সট হচ্ছে কি জাস্টিস কি ফেয়ারনেস, সবার সাথে ট্রিট ইকুয়ালি। ঠিক আছে, কোনো ধর্ম বা কোনো কথা বা কোনো কিছুর নির্বিশেষে হচ্ছে ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি তুমি সবাইকে ট্রিট করো। নেক্সট কি ফিডালিটি, ফিডালিটি, ফেথফুল টু এনি এগ্রিমেন্ট। যে কোনো তুমি এগ্রিমেন্ট করছো যে কারোর সাথে, সেটার ক্ষেত্রে তুমি ফেথফুল হও। নেক্সট ভেরাসিটি, টেলিং দ্য ট্রুথ উইথ ট্যাক্টফুলনেস। ঠিক আছে, আমি বারবার করে এটা বলছি। নেক্সট কি অ্যাকাউন্টেবিলিটি, অ্যান্সারেবল টু ওয়ানসেলফ আদার ফর ওন অ্যাকশনস। মানে হচ্ছে কি যে কোনো কিছু কাজ করছো, ঠিক আছে, সেইটার কী জন্য করছো, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটা যেমন নিজেকেও তুমি হচ্ছে উত্তর দিতে পারবে, ঠিক সেম আদারকেও উত্তর দিতে পারবে, পেশেন্ট যে কেন হচ্ছে, যে কোনো অ্যাকশনস বলে অবশ্যই করা উচিত। নেক্সট রেসপন্সিবিলিটি, লাস্ট রেসপন্সিবিলিটি কি স্পেসিফিক কোনো অ্যাকাউন্টেবিলিটি বা লায়াবিলিটি, তুমি নিজের ডিউটিতে হচ্ছে পারফর্ম করেছো পার্টিকুলার কোনো রোলের জন্য, সেইটার রেসপন্সিবিলিটি তুমি নিজে নিতে হবে। ঠিক আছে, তো হয়ে গেল এথিক্স অফ নার্সিং। ঠিক আছে, এবার আসেন কোড অফ এথিক্স ফর নার্সিং, যেটা আমি বলি ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিলিংয়ে 1953-তে কিছু 4টে কোডই বার করেছিল। কোড অফ এথিক্স ফর নার্সেস। ঠিক আছে, 4টে, নার্সেস অ্যান্ড পিপল সেকেন্ড, নার্সেস অ্যান্ড প্র্যাকটিস থার্ড, নার্সেস অ্যান্ড profession fourth, nurses and
কো ওয়ার্কার্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এথিক্স, কোড অফ এথিক্স ফর নার্সিং। ঠিক আছে, এরপরে আসি আমরা লিগাল অ্যাসপেক্টস ইন নার্সিং। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা না জেনে কখনোই এই প্রফেশনে সার্ভিস প্রোভাইড করা উচিত নয়। সেটা হচ্ছে লিগাল অ্যাসপেক্ট অফ নার্সিং। ঠিক আছে, টর্টস মানে কোনো রকমের রংফুল অ্যাক্ট যেটা তুমি কমিট করেছো হচ্ছে একটা পার্সন বা প্রপার্টির জন্য। ঠিক আছে, এবার টর্টস হচ্ছে দু প্রকারের হতে পারে, একটা হচ্ছে ইন্টেনশনাল কোনো কাজ, একটা হচ্ছে আনইনটেনশনালি কোনো কাজ করেছো। ঠিক আছে, তো প্রথমে আমি বলি ইন্টেনশনাল টর্টসগুলো। ঠিক আছে, লাইক আচ্ছা, টর্টস টু টাইপস অফ। ঠিক আছে, ওয়ান ইজ intentional and other one unintentional. তো ইন্টেনশনালের মধ্যে কি কি পড়ছে? ফার্স্টেই আসছে অ্যাসল্ট। তুমি এমন কিছু কাজ করেছো, আনলফুল কিছু থ্রেড বা অ্যাটেম্প্ট করেছো যেটা পেশেন্টকে বডিলি মানে ফিজিক্যালি ইনজিওর করছে, লাইক তুমি কোনো ইঞ্জেকশন দিয়েছো উইদাউট এনি কনসেন্ট। ঠিক আছে, নেক্সট আসছে কি ব্যাটারি, লাইক তুমি এমন কিছু আনইনটেনশনাল বা আনলফুল টাচ করেছো পেশেন্টকে, যেটা পেশেন্টের কনসেন্ট ছাড়া বা পেশেন্টের সেটাতে হয়তো পেশেন্ট হার্ম হয়নি, কিন্তু পেশেন্টের কনসেন্ট ছাড়া তুমি হচ্ছে পেশেন্টকে টাচ করেছো। ঠিক আছে, তো সেটা একদমই উচিত নয়। অলওয়েজ পেশেন্টকে জিজ্ঞেস করে পেশেন্টকে অ্যাটলিস্ট পেশেন্টকে টাচ করা উচিত। ঠিক আছে, যদি সে কনসিয়াস থাকে। নেক্সট হচ্ছে ইনভেশন অফ প্রাইভেসি। একজন পেশেন্টের কখনোই কনসেন্ট ছাড়া তার প্রাইভেট ম্যাটারে বা হচ্ছে প্রাইভেট কোনো অ্যাফেয়ারে কমিট হওয়া উচিত নয়, ইন্ট্রুশন করা উচিত নয় বা ঢোকা উচিত নয়। ঠিক আছে, তো ইনভেশন অফ প্রাইভেসি। নেক্সট হচ্ছে ডিফেমেশন অফ ক্যারেক্টার, মানে ডিফেমেশন অফ ক্যারেক্টার। তো এর মানে কি? এর মানে হচ্ছে তুমি কোনো পেশেন্টের সাথে কমিউনিকেট করেছো কোনো ফলস স্টেটমেন্ট দিয়ে। ঠিক আছে, যাতে কী হচ্ছে সেই পেশেন্টের রেপুটেশন ড্যামেজ হচ্ছে। ঠিক আছে, এমন কোনো কথা বলেছো বা এমন কিছু পেশেন্টের নামে বলেছো যেটা পেশেন্টের রেপুটেশন খারাপ করছে। ঠিক আছে, তো সেখানে দু রকমের হতে পারে এটা, একটা কি লায়াবল। ঠিক আছে, লায়াবল সেটার মানে কী হচ্ছে, সেটার মানে তুমি পেশেন্টের হচ্ছে এমন কিছু ফর্ম বা প্রিন্ট বা রাইটিং বা পিকচার পেশেন্টের রয়েছে যেটা পেশেন্টকে ডিফেম করতে পারে। ঠিক আছে, আর একটা কি ওরাল, পেশেন্টের নামে তুমি এমন কিছু কথা বলছো, হ্যাঁ, যেটা হচ্ছে পেশেন্টের যে চিত্রটা রয়েছে লোকের সামনে সেইটা একটা কি বলবো, সেটা একটা খারাপ হবে। ঠিক আছে, তো সেই রকম কথা হচ্ছে ডিফেমেশনের দুটো ভাগ। নেক্সট আসছে ফ্রড, বড় ওয়ার্ড, শুনলেই ভয় করে। ফ্রড মানে হচ্ছে তুমি একটা ডেলিবারেটলি কোনো একটা কিছু আনফেয়ার বা আনলফুল কিছু একটা করছো যেটাতে পেশেন্টের খুব হার্ম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্ট্রুশন। এগেইন এটাও মানে হচ্ছে তুমি একটা অন্য পার্সনের ব্যাপারে মানে কিছু একটা তুমি মানে ঢুকছো, মানে অন্য পার্সন কোনো প্রাইভেট অ্যাফেয়ারে তুমি নিজের ইনভেশন ঘটাচ্ছ, তো সেটা কখনোই উচিত না। নেক্সট হচ্ছে পাবলিক ডিসক্লোজার, পেশেন্ট তোমাকে ভরসা করে কিছু একটা বলেছে, তুমি সেই জিনিসটাকে বাইরে গিয়ে পাবলিক বলে দিলে। ঠিক আছে, প্রাইভেট লাইফ নিয়ে, তো পেশেন্টও তোমাকে ভরসা করে বলেছে, তাহলে সেখানে তুমি কী করে অনেস্টি বা লয়ালটি মেনটেন করলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি মালিশ হচ্ছে এমন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে পেশেন্ট তুমি হয়তো জানলেই না যে পেশেন্টের সেটা ফলস ইনফরমেশান না ট্রু ইনফরমেশান পেশেন্টের সম্পর্কে, কিন্তু তুমি সেটাকে পাবলিশ করে দিলে। ঠিক আছে, তো যে কোনো ফলস ইনফরমেশান কারোর নামে বলাটাই হচ্ছে মালিশ। তুমি সেটাকে কিন্তু করলে না, মানে একটা অ্যাক্ট যেটা হচ্ছে তুমি কোনো একটা ফলস ইনফরমেশান কারোর সম্পর্কে তুমি না জেনে যে যেটা ফলস তুমি পাবলিশ করে দিলে। নেক্সট হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েশন, কোনো কিছু কোনো মানুষের কোনো নাম বা ইমেজ নিয়ে তুমি আনঅথরাইজড কমার্শিয়াল কোনো ইউজে তার কোনো কনসেন্ট ছাড়া বা তার কোনো নলেজ ছাড়া তুমি করছো,
মানে ধরো প্রকাশ্যে আছে, যেমন হয় না যে পেশেন্টের কনসেন্ট না নিয়ে এই যে মানুষ সোশ্যাল মিডিয়াতে পেশেন্টের ছবি বা এইসব ছাড়ে, এইসব একদমই উচিত না, তার কনসেন্ট নেওয়া উচিত অ্যাটলিস্ট। তো এগুলো হচ্ছে আমাদের ইন্টেনশনাল টর্টসের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর নেক্সট আসছে আনইনটেনশনাল টর্টস, যার মধ্যে দুটো, এক তো হচ্ছে নেগলিজেন্স আর এক হচ্ছে ম্যালপ্র্যাকটিস। এবার আমি দুটো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। নেগলিজেন্স মানে হচ্ছে আমরা একটা জিনিস যে তুমি তোমার প্র্যাকটিসটাকে বা স্ট্যান্ডার্ড অফ কেয়ারটাকে একদম লো, মানে স্ট্যান্ডার্ড অফ কেয়ার যে লেভেলে থাকা উচিত, যেই লেভেলে স্ট্যান্ডার্ড অফ কেয়ার মানে স্ট্যান্ডার্ড অফ কেয়ার যে লেভেলে থাকা উচিত একটা হাই কোয়ালিটি, সেই কোয়ালিটি থেকে তুমি বিলো করেছো, ঠিক আছে। যেমন ধরো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে রুলসগুলো রয়েছে সেইটার থেকে বাইরে আসলেই তো পেশেন্টের হার্ম হবে। তো তুমি সেটা মাথায় না রেখে তুমি তোমার স্ট্যান্ডার্ড অফ নার্সিং কেয়ারকে লো করছো নেগলিজেন্সের মাধ্যমে, তো সেটা আনইনটেনশনাল টর্টস। আর একটা হচ্ছে ম্যালপ্র্যাকটিস, মানে সাপোজ কেউ ইঞ্জেকশন দিতে পারে না, ঠিক আছে, কিন্তু সে ভুলভালভাবে ইঞ্জেকশন ড্রাগ অ্যাডমিনিস্টার করছে, তো সেটা তো ম্যালপ্র্যাকটিস, আর সেটা বহুদিন ধরে করে আসছে বলে তার সেটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তো একটা প্রফেশনাল নেগলিজেন্স এবং একটা মানে কি বলবো এই মানে কেয়ারলেসনেস যে একটা প্রফেশনাল পার্সনকে যে কত বড় একটা জায়গায় নিয়ে যেতে পারে, আর সেটাতে কত বড় ক্রাইম, সেটা আমি এরপরের টপিকেই বলবো। তো টর্টস নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট লিগ্যাল অ্যাসপেক্টসের মধ্যে আসছে ক্রাইম। ক্রাইমও হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ফ্যালনি আর একটা হচ্ছে মিসডিমেনার। ফ্যালনি মানে হচ্ছে এমন একটা সিরিয়াস কোনো একটা নেচার বা সিরিয়াস একটা কিছু পানিশমেন্ট, মানে একটা কিছু সিরিয়াস ক্রাইম করে যার পানিশমেন্ট কিন্তু মোর দেন 1 year অর মোর দেন, ঠিক আছে, মোর দেন। আর মিসডিমেনার হচ্ছে সেটাও লেসার ক্রিমিনাল অ্যাক্ট বাট ক্রাইম, কিন্তু তার পানিশমেন্ট হচ্ছে লেস দ্যান 1 year, ঠিক আছে। এই হচ্ছে ইয়ে। নেক্সট আসছে গুড সামারিটান ল। এটা বেসিক্যালি আমাদের জন্য মানে যারা হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার, তো তারা যখন ফার্স্ট এড দিয়ে দিচ্ছে বা কোনো এমার্জেন্সি সিচুয়েশানে কোনো ইনজিওর্ড পার্সনকে হচ্ছে কী বলবো কেয়ার প্রোভাইড করছে, তখনকার জন্য হচ্ছে এই লটা, যে ধরো কোনো একটা পার্সনকে রেস্কিউ করার জন্য সে একজন সিপিআর প্রোভাইড করছে, তো সে তার জন্য যে লটা রয়েছে সেটা হচ্ছে গুড সামারিটান ল। এই হলো আজকে আমাদের লিগ্যাল অ্যাসপেক্টস অফ ইন নার্সিং। এইবার আসি আমরা প্রফেশনাল ভ্যালুজ। তো প্রফেশনাল ভ্যালুজের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে অল্ট্রিজম। অল্ট্রিজম মানে হচ্ছে কি একটা সেলফলেস কনসার্ন অফ একটা নার্স, যে হচ্ছে মানে যে কোনো একটা পেশেন্ট সাফার করছে, সেই সাফারের প্রতি একটা কী বলবো পেশেন্টে সাফার করছে তার প্রতি একটা সেলফলেস কনসার্ন, ঠিক আছে, এবং সেই পেশেন্টের জন্য অ্যাডভোকেটিং ফর দ্য ভালনারেবল পেশেন্ট অর আদার যে হেলথ টিম প্রফেশনালস রয়েছে তাদেরকে মেন্টর করা, সেটা পুরোপুরি হচ্ছে এই অল্ট্রিজমের মধ্যে পড়ছে, যে সেলফলেস একটা কনসার্ন থাকবে একটা নার্সিংয়ের। নেক্সট হচ্ছে অটোনমি আমি এর আগেই বললাম, অটোনমি মানে হচ্ছে রাইট টু সেলফ ডিটারমিনেশন। একজন নার্সের কিন্তু একটা পেশেন্টের যেটা রাইটস রয়েছে, যে সে তার ট্রিটমেন্ট প্ল্যান শুনে নিজের ডিসিশন নিজেই নেবে, সেইটা যে রাইটস রয়েছে সেটাকে রেসপেক্ট করা হচ্ছে অটোনমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি মানে হচ্ছে কোয়ালিটি অফ বিং অনেস্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংস উইথ দ্য কোড অফ এথিক্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে হিউম্যান ডিগনিটি। রেসপেক্ট ফর ইউনিকনেস অফ
ইন্ডিভিজুয়ালস অ্যান্ড পিপল, প্রত্যেকটি মানুষই আলাদা আলাদা, কোনো মানুষ সমান নয়। তো প্রত্যেকটা মানুষের প্রাইভেসি, তাদের ডিসিশন, তাদের কনফিডেন্সিয়ালিটি সব কিছুই মেনটেন করতে হবে, তাদের ইনফরমেশন সব কিছুই আমাদেরকে প্রাইভেট করে তাদেরকে রেসপেক্ট করাই হচ্ছে, মানে তাদের সব কিছু, তাদের ইউনিকনেস, মানে তাদের সব কিছু আমাদের রেসপেক্ট করতে হবে। সেটাই হচ্ছে হিউম্যান ডিগনিটির মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিসের মধ্যে অনেক কিছু পড়ছে, ঠিক আছে। অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফেয়ার ট্রিটমেন্ট রিগার্ডলেস অফ ইকোনমিক স্ট্যাটাস, এথনিসিটি, এজ, সিটিজেনশিপ, ডিসেবিলিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যে কোনো কিছু। মানে হচ্ছে একজন সিস্টারের হচ্ছে যেহেতু আমাদের ইউনিভার্সাল অ্যাক্সেস রয়েছে টু দ্য হেলথ কেয়ার অর নন ডিসক্রিমিনেশন ইন ডেলিভারি অফ নার্সিং কেয়ার, ঠিক আছে। মানে আমি কীভাবে বোঝাবো যে তোমাকে মানে কী বলবো, ফেয়ার মানে সবাইকে সমানভাবে ইয়ে করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। সে যেই সেক্সুয়াল ওরিয়েন্টেশন হোক, যেরকম ডিসেবিলিটি হোক, সিটিজেনশিপ যেখানকার হোক, এথনিসিটি যেখানকার হোক, ইকোনমিক স্ট্যাটাস তার যেমন হোক, সব কিছুরকে বিচার বিবেচনা না করে তোমাকে ফেয়ার এবং সমানভাবে সবাইকে ট্রিটমেন্ট দিতে হবে। এটাই হচ্ছে প্রফেশনাল ভ্যালুজ। এই 5টি প্রফেশনাল ভ্যালুজ নার্সিং পার্সোনালের মধ্যে রয়েছে।